একবার সান্তা ক্লজের সঙ্গে রবি ঠাকুরকে খুব গুলিয়ে ফেলেছিলাম। সে কথা আগেও হয়তো বলেছি কোথাও। যেটা বলিনি সেটা হলো এই যে এখনো সেই গুলিয়ে ফেলা ভাবটা যায়। ক্যালেন্ডারে হাঁটতে গিয়ে থমকে যাওয়া গম্ভীরপানা রবি ঠাকুরকে দেখে বারবার ভেবেছি, আরে মস্ত ঝোলা টুপিটা কোথায় গেল? শীতের সন্ধ্যেবেলা রাস্তার ধারে বিক্রি হওয়া কেকের প্যাকেটে সান্তার ছবি দেখেও মনে হয়েছে আলখাল্লা মিশিং। মোট কথা, এই গুলিয়ে ফেলার তেমন কিছু মীমাংসা আমি করে উঠতে পারিনি আজও। কতবার চোখ বুঝেই দেখতে পেয়েছি বরফের কুচি উড়িয়ে বলগা পরনে টানা স্লেজ গাড়ি জুড়ে দাড়ি বুড়ো আসছে আমাদের পাড়ায়। তার পিঠের ইয়াবুড়ো ঝুলিতে সে যে কত রকমের উপহার তার বলার না। আমারও চিঠি গেছে তার কাছে। ঘুম ভেঙে বালিশের নিচে ঠিকঠাক জিনিসটা না দেখতে পেলে ঝগড়া হবে, নমো ছাড়াছাড়ি। তবে হ্যাঁ, ভুল কিন্তু একবারও হয়নি। যখন যেবার যা চেয়েছি মোজায় ভরে দিব্যি রেখে গেছে শান্তা বুড়ো। খুব পছন্দ হয়ে গেছে মানুষটাকে। আমি বহুবার তাকে স্বপ্নে দেখেছি। আমি অবশ্য মোটেও দমে যাইনি এই ঘটনায়, বরঞ্চ দ্বিগুণ উৎসাহে শান্তার আরো সব লেখা পড়তে শুরু করেছিলাম। শান্তা কত গুণিল এটা ভেবে খুব ভালো লাগতো। আরো ভালো লাগতো এটা ভেবে যে আমি এই বয়সে তার কদর বুঝতে পেরেছি। লেখার হাত শান্তার মানতেই হয়। তারপরে দেখলাম, ও মা, গানও লিখেছে প্রচুর, তাতেও আবার সুর দিয়েছে। সেই গান যখন আমরা স্কুলের ফাংশনে সবাই একসঙ্গে গাইতাম, কি যে মজা হতো আমাদের। শান্তার লেখা বাংলা গান গাইছি এটা ভেবে খুব আনন্দ হতো। কি দিন ছিল সেটা? 25শে বৈশাখ। 25শে বৈশাখ মানে স্কুলে গিয়ে রবি ঠাকুর পুজো। স্কুলের বাইরে যে পৃথিবী, সেখানে এই দিনটার কি দাপট সেটা বোঝার ক্ষমতা হয়ে ওঠেনি তখনও। স্টেজে উঠে ফিটফাট হয়ে হাত জোর করে নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বলে আমাদের 25শে বৈশাখ ছাড়া। তারপর বড়দের হাত ধরে কলকাতাও ঘুরলাম কিছু। অনেক জায়গায় শান্তার মূর্তিও রয়েছে, একটাতেও টুপি রাখেনি। তার নামে জায়গা আছে, গান বাজনার হল পর্যন্ত রয়েছে। তখনই বুঝলাম সান্তা ক্লজ আসলে কবির ছদ্মবেশে ঠাকুর। সেই একবার। তারপর রবীন্দ্র জয়ন্তী দেখেছি শতরঞ্জি পেতে পাতায় ছোটখাটো ভাবে হতো। সেক্ষেত্রে কালবৈশাখীর ভয়ও রয়েছে খুব। বানচালও হয়েছে অনেকবার। স্টেজ নড়ে একেবারে যাচ্ছে তাই কাণ্ড। কিন্তু সেরকম নয় আসল রবীন্দ্র জয়ন্তী। রবীন্দ্র সদন প্রাঙ্গণে ভোর নাকি গান গাইবে সকলে, রাত অবধি গাইবে। প্রথমে ভেবেছিলাম মিথ্যে কথা, তারপরে দেখলাম সত্যি সত্যি। ইয়া বড় মেরাফ খাটিয়ে ফ্যানের ব্যবস্থা করে ঝালমুড়ি আইসক্রিমের গাড়ি দাঁড় করিয়ে সে এক বিশাল কাণ্ড। রবি ঠাকুরের পুজো। আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সদনে চলো যাই। শুধু একদিন নয়, সারা কলকাতা জুড়ে কত কত জায়গায় 2 হপ্তাহ ধরে এরকম চলছে। রবি ঠাকুরের জন্মদিন, এবং এই দিনটাই যে আমাদের কাছে বড়দিন সেটা তখনই বুঝেছিলাম। তারপর 25টিরও বেশি বড়দিন পেরিয়ে গেছি। উপহারের ইচ্ছেগুলো এত অন্যরকম হয়ে দাঁড়িয়েছে যে বালিশের নিচে ধরতে চায় না কিছুতেই। কলকাতা চষে বুঝতে পেরে গেছি সান্তা ক্লজের টুপি আসলে একটা মেয়ে,
কিন্তু শান্তা কখনোই মিথ্যে নয়। এই তো এই বছর 150 বছরে পা দেবে বুড়ো, সেই নিয়ে দারুণ হইচই। আমি অবশ্য আলাদা করে বুঝে উঠতে পারছি না তেমন, কারণ আমার মনে হয় রবি ঠাকুরের বয়স 150 হতেই পারে না। আমার রবি ঠাকুরের বয়স এখন 35। এই তো এই কটা বছর ধরেই দেখছি, পড়ছি, শুনছি মানুষটাকে, তার বয়স কি করে এর বেশি হয়? এ তো সহজ হিসেব। তাই আমার রবি ঠাকুরের বয়স 35। সদ্য স্কুলে যাওয়া আমার ছোট ভাগ্নে রবি ঠাকুরের বয়স এখন 3.5। আর এদিকে ওপাড়ার সেই কাকিমা, তার রবি ঠাকুর একদিনে নির্ঘাত 63। রবি ঠাকুর এইরকমই, যেখানে যাও তখন যার যত বয়স, রবি ঠাকুরেরও ঠিক তত বয়স। রবি ঠাকুরের তাই অনেকগুলো বয়স। 17 রবি ঠাকুর, 87 রবি ঠাকুর, 87 রবি ঠাকুর, 46 রবি ঠাকুর। আর 150 বছরের কেউ যদি কোথাও বেঁচে থাকেন এবছর, তাহলে বলতে হবে কপাল ভালো, রবি ঠাকুরের 150 হয়ে যাবে। তবে হওয়া একটু মুশকিল। 25শে বৈশাখ সব ভালো, কেবল খুব গরম হলে কষ্ট পান মানুষজন। দরদর করে ঘেমে নিয়ে গায়ে সেটে যাওয়া পোশাক নিয়েই তবু তারা হাজির হন এই চাঁদুয়া থেকে ওই সামিয়ানা নিচে। একের পর এক ভেজা রুমাল নিকড়ে পালন করে যান রবি ঠাকুরের জন্মদিন। কষ্ট একটু কম হতে পারে, কারণ আমার কাছে গরম না লাগার একটা ছোট্ট টোটকা আছে। ব্যাপারটা বুঝবার পর থেকে আমার আর সেই দিনটাই একটুও গরম লাগে না। অনেক তর্ক ঝামেলা নিয়ম পেরিয়ে আমি শেষমেশ মেনেই নিয়েছি রবীন্দ্রনাথই আসলে সান্টা ক্লজ। এ নিয়ে কারো সঙ্গে তর্ক বাড়াই না। কেবল গনগনে 25শে বৈশাখে মাথার উপর যখন সূর্য চড়ে ওঠে, তখন মনে মনে ভাবি আজ তো তারই জন্মদিন। দূর কোনো গ্রাম থেকে ঝুলি চাপিয়ে টুংটাং আওয়াজ করে স্লেজে উঠছে কোনো একজন। ঘুমের মধ্যে শুনতে পাচ্ছি হরিণ পায়ে ধুপ ধুপ শব্দ, আর বরফের কুচি উড়ে এসে লাগছে গায়ে, শীত করছে খুব। তাও মাথার উপর সূর্য ওঠা বরফের রাত নিয়ে আমি জেগে আছি তার জন্য। সে যে আজ আসবে আমার উপহার নিয়ে। হ্যাঁ, আজই 25 তারিখ, 25শে ডিসেম্বর, যাকে আমরা বৈশাখ বলে ডাকি। আজই আমাদের সকলের বড়দিন। আমার ঠান্ডা লাগতে থাকে খুব। শান্ত একটা লেপের ভেতর গুটিসুটি হয়ে ঢুকে আমি অপেক্ষা করতে থাকি সাদা দাড়িওয়ালা সেই বুড়োর, যাকে আমি শান্তা ঠাকুর বলে ডাকি। তুমি তো বনস্পতি, তোমার পায়েতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণচূড়ার মতো ঝরে। তুমি এক অবাক মৌচাক, কথাগুলো চারপাশে ঘোরে যেন গুনগুন সুর এক ঝাঁক। তোমার ছন্দের নদী জমা হতো যদি, পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয়। ঝুরঝুরে গানের মাটি জমে জমে হতো আর এক নতুন হিমালয়। আকাশে বরুণে দূর স্ফটিক ফেনায় ছড়ালো তোমার প্রিয় নাম, তোমার পায়ের পাতা